মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। কুমিল্লায় বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে চান কৃষকরা। নতুন উদ্যমে শীতের সবজি নিয়ে মাঠে নেমেছেন কৃষকরা। এ বন্যায় কুমিল্লা জেলায় অন্তত 50,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যায়। গোমতী নদীর চরে পানিতে তলিয়ে যায় প্রায় 2,000 হেক্টরের ফসল। প্রতিনিধি খায়রুল হাসান মানিকের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মিষ্টি কুমড়া শাক মারি গেছে, লাউ শাক মারি গেছে, রাঙ্গা লাগাইছি এখন, তারপর মূলার পর মিষ্টি কুমড়া হইব। কুমিল্লা সদর উপজেলার আমরাতলী ইউনিয়নের এই কৃষানী বলছিলেন ক্ষতি কাটিয়ে উঠছে তার পরিকল্পনার কথা। কেবল আমরাতলী নয়, সদরের পাঁচথুবি, উত্তর দুর্গাপুর, জগন্নাথপুর সহ আশেপাশের কয়েক ইউনিয়নেও কৃষকদের মাঝে এখন নানা হিসাব নিকাশ। গেল বন্যায় ফসল হারিয়েছেন গোমতীর চরের প্রায় সবাই। কারো গেছে বাড়ন্ত গাছ, কেউ বা কেবল অপেক্ষায় ছিলেন শাকসবজি বাজারে তোলার। কুমিল্লা জেলার সবজি ভান্ডার হিসেবে পরিচিত গোমতীর চর এলাকায় আছে সদর, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার শতাধিক গ্রাম। এসব গ্রামে এখন মাঠে ঘাম ঝরাচ্ছেন কৃষক। বললেন, বন্যায় ক্ষতি হলেও জমিতে পলি পড়েছে বেশ, গাছ বাড়ছে তরতর করে। সঠিক ফসল, সঠিক আবাদে ক্ষতি কাটিয়ে ওঠার আশা তাদের। যা ফসল ছিল সব নষ্ট হয়ে গেছে। অনাবার মানুষের নতুন করে আলু, মূলা, লাউরা আইডিয়া অনেক কিছু লাগাইতেছে। এক একজনে 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা করে মারিয়েছে। বিভিন্ন জায়গা থেকে টাকা হাওলাত বরাত নিয়ে তারা আবার ফসল করতেছে। বন্যার পানি যাওয়ার পরে আবার শাকসবজি করতেছি, ব্যস্ত আছে। কৃষি অফিস জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে আছেন তারা। সঙ্গে আছে প্রণোদনার সুখবর। রোপা আমন, আউশ, শাকসবজি, আখ সহ সকল ফসল কিন্তু মানুষের ধ্বংস হয়ে গেছে। আমরা ধানের বীজ দিয়েছি রোপা আমনে 29,800 কৃষককে। তারপরে হাইব্রিড সবজি বীজ, আগাম রবি ফসল সহ 2 লক্ষ কৃষককে প্রণোদনা দেওয়ার কার্যক্রম আমরা চলমান রেখেছি। এটা চলছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।